মাগুরার শ্রীপুর উপজেলার আলমশার ইউনিয়নের কুদলা মাঝিপাড়া এলাকায় একরের পর একর ফসলি জমি, গাছপালা গড়াই নদীর গর্ভে বিলীন হয়েছে। গত ৩ বছরে নদী ভাঙনের কবলে এলাকার প্রায় ২০ একর ফসলি জমি। সম্প্রতিতেও ওই এলাকা নদী ভাঙনের কবলে পড়েছে। এবার নদী ভাঙনের কবলে প্রায় ৫ একর ফসলি জমি ও গাছপালা নদী গর্ভে এরই মধ্যে বিলীন হয়েছে। নদী ভাঙনের মাত্রা এতটাই বেড়েছে, দ্রুত সময়ের মধ্যে নদীর বেড়িবাঁধ ও এলাকার শত শত বসতভিটা হুমকির মুখে রয়েছে। এদিকে ভাঙন রোধে ৩ বছরেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ, এমনটি অভিযোগ স্থানীয়দের। ৩ বছর ধরে নদী ভাঙতেছে, আমাদের আবাদি জমি ভাঙিয়ে শেষ হয়ে গেছে। তাতে ৫ একর মতো আবাদ করতাম, পেঁয়াজের সমস্ত মুড়ি কাটা লাগাতাম, সে আবাদি জমি গেছে। তাই এখন হলো বেড়িবাঁধ আছে, প্রায় বেড়িবাঁধের সাথে আমাদের বাড়ি। এবার বাড়ি উঠান ঝুঁকির মুখী, ভাঙিয়েই যাচ্ছে, ভাঙা তো থামতেছে না। সরকারের কাছে আমাদের অনুরোধ যে আমাদের এই জায়গাটা একটু ভাঙন কাজটা একটু করুক। গত ৩ বছর যাবত আমাদের নদী ভাঙন এই জায়গা শুরু হয়েছে। আমরা এই জায়গা ৫ একর মানুষ ফসল করতো, সেই ফসলের জমি সব ভেঙে চলে গেছে। এখন আমরা ৩ বছর ধরে এই ভাঙনে আছি। সরকার পদক্ষেপ নিক যাতে এই জায়গায় জিরো বস্তা অথবা বাঁধ নির্মাণ করে দিলে পরে আমাদের সুবিধা হয়। আমাদের আছে ফসলীয় জমি, ধরেন ৫-৭ বিঘে জমি নদীর কবলে পড়ে ভাঙিয়ে চলে গেছে। আর এখানে পাশে আমরা খেলাধুলা করতাম ২ বিঘে নিয়ে, সেই জমি সবই ভাঙে নদীর কবলে পড়ে সব ভাসিয়ে চলে গেছে। এবং আমরা এতবারই আতঙ্কে আছি, আমাদের কোন সময় ভেড়িবাঁধ ভাঙিয়ে বাড়িঘর সবই ভাঙিয়ে নদীর বিলীন করে নিয়ে যেতে পারে। এই জন্যে আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের এই নদী ভাঙনটা যাতে মেরামত করে আমাদের একটু বাঁচার ঠাঁই করে দেয়। পানি কমলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। হ্যাঁ, আমরা ভাঙনের বিষয়ে অবগত হয়েছি, তবে ভাঙনের আশেপাশে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা বা গুরুত্বপূর্ণ স্থাপনা নেই, ফসলি জমি আছে। তো আমরা কন্টিনিউয়াস পর্যবেক্ষণে রাখছি। জরুরি পানি অব্যাহতভাবে বাড়ছে, পানি নামলে যদি জরুরি কাজ করা লাগে তাহলে আমরা। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।